2.35 মিটার লম্বা এবং এত মিলিমিটার ব্যাস বিশিষ্ট অ্যালুমিনিয়ামের তারের ভিতর দিয়ে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এই তারে কি পরিমাণ শক্তি ব্যয় হবে, তার মানে আমাদের অ্যালুমিনিয়াম তারের মধ্যে কতখানি তাপ শক্তি উৎপন্ন হবে সেটা আমরা বের করব। কারণ তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যতখানি তাপ শক্তি উৎপন্ন হয় সেটাই কিন্তু তারের মধ্যে ব্যয়িত শক্তি বা নষ্ট হওয়া শক্তি। যতখানি তাপ শক্তি উৎপন্ন হবে ততখানি শক্তি নষ্ট হবে, ঠিক আছে। সো আমরা যেটা করব এখানে উৎপন্ন শক্তিটা বের করব। দেখো তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে এই তারের রোধটা জানা লাগবে। এই তারের রোধ কেমনে বের করব? তারের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, আপেক্ষিক রোধ দেওয়া আছে। এখান থেকে কি করবেন আপনি? রোধ বের করবেন। আমরা জানি কোন একটা তারের রোধ R ইজ ইকুয়ালস টু রো ইন্টু L ডিভাইডেড বাই A। রো কত দেওয়া আছে? 2.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, ঠিক আছে। L কত? লেন্থ কত? 2.35 মিটার, ওকে। ব্যাস দেওয়া আছে 1.63 মিলিমিটার। তাহলে আমার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 1/4 ইন্টু, সরি ব্যাসার্ধ না, ক্ষেত্রফল কত হবে? 1/4 ইন্টু পাই 1.63 মিলিমিটার মানে 1.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 তার উপর স্কোয়ার। আমি ব্যাস ইউজ করছি দেখে সামনে একটা 1/4 দেওয়া লাগছে। ব্যাসার্ধ ইউজ করলে তুমি পাই আর স্কোয়ার দিয়ে করতা। সো যদি আমি ক্যালকুলেট করি কত আসে দেখো, কত আসে রে? 2.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 মাল্টিপ্লাইড বাই 2.35, ঠিক আছে, ডিভাইডেড বাই 0.25 মাল্টিপ্লাইড বাই 3.14 মাল্টিপ্লাইড বাই 1.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 তার উপর কি স্কোয়ার্ড। তাহলে আমার আসতেছে কত আর এর মান? সেটা আসতেছে হলো 0.0315 ওম। এটা হলো কি আমার রোধের মান, ঠিক আছে। কি বেরোইলো আমার এখান থেকে? রোধের মানটা বেরোইলো। আচ্ছা, তো রোধের মান যখন আমার বের হয়ে গেছে, আমি কিন্তু এখান থেকে কতখানি বিদ্যুৎ গেছে সেটাও জানি, কতখানি কারেন্ট গেছে সেটাও জানি। এখন আপনাকে খালি বলছে কি কতখানি শক্তি ব্যয় হয়। আচ্ছা, টাইমটা তো জানা লাগবে। এতখানি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সময় দেওয়া নাই না, সময় দেওয়া নাই, কত সময় এটা বলে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা টি ধরে করবো, কিচ্ছু করার নাই। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার্ড আর ইন্টু টি, ঠিক আছে। সো আয়ের মান কত? 1.24 তার উপর স্কোয়ার্ড। আর এর মান কত? আর এর মান হলো 0.0315 ইন্টু টি। তাহলে চলো এটা ক্যালকুলেট করো। 0.0315 মাল্টিপ্লাইড বাই 1.24 তার উপর স্কোয়ার্ড কত আসে? 0.0485 ইন্টু টি, এত জুল। তাহলে আমরা এইভাবে অ্যান্সারটা লিখতে পারি যে টি সেকেন্ডে 0.0485 ইন্টু টি এত জুল শক্তি ব্যয় হয়, এত জুল শক্তি ব্যয় হয়। অথবা প্রতি সেকেন্ডে এভাবেও লিখতে পারো যে প্রতি সেকেন্ডে মানে কি, আপনি টি এর ভ্যালুটা 1 বসায় দিবেন, প্রতি সেকেন্ডে 0.0485, তখন আর টি লেখার দরকার নাই, এত জুল শক্তি ব্যয় হয়, ঠিক আছে। এভাবে লিখে দিতে পারেন, ওকে। যেহেতু আপনাকে সময়টা উল্লেখ করে দেয় নাই, সো আপনার কাছে কিছু করার নাই আর কি, ঠিক আছে। এই তারে কি পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে আপনি এইভাবে প্রকাশ করতে পারেন যে টি সেকেন্ডে 0.0485 টি জুল এত শক্তি ব্যয় হয়, অথবা প্রতি সেকেন্ডে 0.0485 জুল শক্তি ব্যয় হয়, ঠিক আছে। যে কোনো একভাবে লিখলেই আপনার হবে, আর দুইটা লিখে দিলে তো আর কোনো প্যারাই নাই, ঠিক আছে।